সেই লড়াইয়েরই একটা অংশ আজকে এখানকার এই সমাবেশ। যারা এখানে আছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে, আমার দল আরো 5টা দল মিলে 6 দল আমরা গণতন্ত্র মঞ্চ করেছি, তাদের পক্ষ থেকে, এবং সবাই জানে 15 বছর আমরা 42টা দল একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম এই সরকারকে, মানে গত যে সরকার ছিল তার পতন ঘটাতে। সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের ন্যায্য আন্দোলনে আমরা আপনাদের পাশে আসি, থাকবো আগামী দিনে। বক্তৃতা লম্বা করবো না, এটা খালি বক্তৃতার জায়গা নয়। আমি অনুরোধ করছি সরকারকে অবিলম্বে এই আন্দোলনকারী যারা যারা আছেন তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বসেন। এখন কেন তাদের প্রতি সদয় হবেন না, তাদের ন্যায্য দাবি মানবেন না, সেই কথা বলে। আর যদি তাদের দাবি ন্যায্য হয় তাহলে যত তাড়াতাড়ি পারেন এই দাবি মেনে নেবার ঘোষণা। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আবারও বলি, দেশ করতে হবে আমাদের। আন্দোলনের সুযোগ নিয়ে কেউ উল্টাপাল্টা করবে, তা করতে পারবে না। যারা অন্যায় করেছিল সেই অন্যায় দূর করবার সংগ্রাম আমরা একই সাথে চালাচ্ছি। আমরা একটা ন্যায্যতার সমাজ করবার লড়াই করছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ করবার জন্য লড়াই করছি। সেই লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য ভাঙতে চাই দেশের মধ্যে অনেকে, আর দেশের বাইরে অনেকে। দেশের বাইরে পালিয়ে যারা গেছেন তারা, ওদেরকে আশ্রয় যারা দিয়েছেন তারা, সবার বিশ্বাস ভেঙে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আগামী দিনে। এই কামনা করে, এই আশা ব্যক্ত করে, আপনাদের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং আপনাদের ন্যায্য সরকারের সাথে আমরা থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। নন-এমপিভুক্ত শিক্ষকদেরকে বক্তব্য দিয়েছি, তারা এমপিভুক্তি পেয়েছে। মাদ্রাসা এখন পর্যন্ত হয় নাই। আমি বিগত সরকারকে বলেছি